চেষ্টা করেছি তথ্য নিয়ে একটু বিভ্রাট আছে। আর সেটা হচ্ছে অনেকেই ঢাকার বাইরে আক্রান্ত হয়, ঢাকায় চিকিৎসা নিতে আসে। তো স্বাস্থ্যসেবা অধিদপ্তর যেই হিসাবটা দেয়, তারা হচ্ছে ঢাকার ওই হাসপাতালগুলোতে যারা ডেঙ্গু আক্রান্ত নিহত হন তাদের হিসাবটা দেন। তারা কিন্তু ঢাকায় সবাই আক্রান্ত হয়নি, এবং অনেকেই গ্রামাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসার জন্য আসে। এই তথ্য বিভ্রাটটা আমরা চেষ্টা করছি স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করার। আরেকটা বিষয় হচ্ছে এবছর বিশেষ করে যে বৃষ্টির মৌসুমটা একটু দীর্ঘ চলার কারণে আপনারা জানেন যে বৃষ্টির মৌসুম শেষ হওয়ার 2 মাস পর্যন্ত ডেঙ্গুর উপদ্রবটা থাকে, সেটা আছে। এবং বাস্তবিকই আমাদেরও কিছু দুর্বলতার জায়গা আছে। আমাদের যেই অর্গানগুলো আপনারা জানেন, কাউন্সিলররা নেই, আরও অনেক ট্রানজিশন পিরিয়ডের কারণে অনেক কার্যক্রমে ব্যাহত হয়েছে। এবং এর আগের যেই মশক নিধনের যে ওষুধ, সেটা নিয়েও অনেক ধরনের কথা আছে। তো সেটা নিয়েও একটা এক্সপার্ট টিম আমাদের আগের উপদেষ্টা হাসান আরিফ স্যার করেছেন। ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমরা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান নিব, যাতে করে আগামী সময়গুলো থেকে আশা করি খুব দ্রুতই এবার ডেঙ্গুর উপদ্রবটা কমে যাবে এবং আগামী সময়গুলোতে আমরা এটাকে খুব ভালোভাবে অ্যাড্রেস করতে পারবো। চাঁদাবাজি সহকারে এই ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব, এইগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশনে যাব। এবং যেই রাস্তা ফুটপাত দখল, এটা আমিও দেখি যে বেশিরভাগ রাস্তারই অর্ধেকের বেশি দখল হয়ে আছে। তো সেগুলোর বিষয়ে কী ধরনের ব্যবস্থা করা, কারণ আপনারা জানেন যে যারা ফুটপাতে বিক্রি করে তারাও উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্যই সেটা করে। তো তাদের জন্য কী ধরনের আসলে ব্যবস্থা নেওয়া যায়, সেটা নিয়ে আমরা সামনে কাজ করব। আমরা 5ই আগস্টের পরে দেখেছি যে বিভিন্ন জায়গায় আবার চাঁদাবাজির পুনর্বাসন হয়েছে। আপনারা জানেন ট্রানজিশন পিরিয়ডে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, ল অ্যান্ড অর্ডার সহকারে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে আমরা সেই বিষয়টিতে যথাযথ সময় অ্যাড্রেস করতে পারিনি। তবে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যথেষ্ট কন্ট্রোলে এসেছে এবং আমাদের সকল ব্যবস্থাই প্রস্তুত আছে। আমরা খুব চাঁদাবাজি সহকারে এই ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব, এইগুলোর বিরুদ্ধে একটা ইতিমধ্যে এটা আসলে ওয়াসা আমাদেরকে পানিটা দেয়। ওয়াসার যেই পানিটা, সেটা যথেষ্ট ব্যয়সাধ্য। আপনারা জানেন এটা হচ্ছে পান করার পানি, যেটা রাস্তায় ছেটানো হয়। তো এটার জন্য আসলে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন করা যায়, কিভাবে আমরা যদি ওয়াসার কোনো প্ল্যান্ট থেকে, বড় কোনো প্ল্যান্ট থেকে অন্য জায়গা থেকে পানি নিয়ে এসে কিংবা নদী থেকে পানি নিয়ে এসে যদি ছেটানোর ব্যবস্থা করতে পারি, সেটা নিয়ে পরিকল্পনা করার কাজ চলছে। এবং এর বাইরেও কিছু ছোট ছোট ডিটেলস নিয়ে আমরা কাজ করছি। যেমন রাস্তার মাঝখানে যেই জায়গাটা থাকে, যেখানে আসলে গাছ লাগানো থাকে, এর মাঝের স্পেসগুলো কিন্তু খালি থাকে, সেখানে কোনো ঘাস কিংবা এই ধরনের ঘাস লাগানোর মাধ্যমে এবং পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা যে ধুলাবালির সমস্যাটা, এটা অনেকাংশেই নিরূপণ করতে পারি। তো এরকম ছোট ছোট ডিটেলস নিয়ে আমরা কাজ করছি, যাতে করে এই ধুলার সমস্যাটা আসলে সমাধান করা যায়। অ্যাডহক বেসিসে পানি ছিটিয়ে সমাধানের চেয়ে আমাদের দীর্ঘমেয়াদী সমাধানের দিকে মনোযোগ দিতে হবে। ওইটা আসলে 100 টাকাই আছে, যতটুকু তথ্য আমি পেয়েছি। যদি কোনো জায়গায় সুনির্দিষ্টভাবে আপনাদের কোনো এরকম তথ্য থাকে যে অতিরিক্ত আদায় করা হচ্ছে, তাহলে সেটা আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব। যেই রাস্তা কিংবা নালার নির্মাণের কথাগুলো, যেগুলো সংস্কারের কাজগুলো, সেগুলো খুব সেগুলো টেন্ডার হয়েছে, অতি দ্রুতই কাজ শুরু হবে। আর যেটা বলেন, আমরা ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়ের থেকে ইতোপূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যত দপ্তর সংস্থা আছে, সবগুলোর ব্যাপারে হওয়া বিভিন্ন রিপোর্ট, যেটা সাংবাদিকরা আপনারা করেছেন বিভিন্ন সময়, অনুসন্ধানী রিপোর্টের তথ্যটা চেয়েছি। বিগত সময়ের এই তথ্যের ভিত্তিতে আমরা যথাযথভাবে তদন্ত করে যারা ইতোপূর্বে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন, যারা সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে, তো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।